দেখো আগের ভিডিওতে আমি একের কোষে দেখি 10.1-এর একের দাগের আর দুয়ের দাগের অঙ্কটা করিয়েছিলাম। আজকে 3 থেকে স্টার্ট করছি। 3-এর দাগের অঙ্কটায় কী আছে দেখো, অঙ্কটাকে পড়ছি। বকুলতলা গ্রামের একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে, মানে সমস্যাটা আমরা কিভাবে লিখব, একদিকে দেখো লোকের কথা বলা আছে আর সময় দিনের কথা বলা আছে। তাহলে আমার একদিকে লিখতে হবে লোক সংখ্যা, একদিকে লিখতে হবে দিন সংখ্যা, অথবা কেউ এইভাবে লিখতে পারে সময় লিখে ব্যাকেটে দিন দিয়ে দেবে, তাহলে দিন সংখ্যা লেখা যায়। আর তারপর বলছে দেখো 25 জন লোক পুকুর কাটতে কত দিনে শেষ করবে, ওই 25 জন লোক ওই পুকুরটা কাটতে। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি লোক সংখ্যা, ব্যাকেটে জন লিখতে হবে, কেননা এখানে 30 জন বলে দিয়েছিল। আর দেখো দিন সংখ্যা নিলাম। এখানে তোমরা সময় লিখে ব্যাকেটে দিনও লিখতে পারো, তোমাদের যেটা মনে হবে। তাহলে দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, 30 জন লোক পুকুর কাটতে 15 দিন সময় লেগেছে 30 জন লোকের। তাহলে আমি এখানে 30 লিখে নিলাম, এখানে 15 লিখে নিলাম। ঠিক আছে, তারপরে 25 জন লোক বলেছে, তাহলে এখানে 25, এখানে কত দিন সময় লাগবে। দেখো কোশ্চেন দেখো কত দিনের কাজটি শেষ করতে পারতো, তাহলে কত দিনে বলেছে, তাই জন্য দিনের জায়গায় আমার জিজ্ঞাসা চিহ্ন, এখানে এক্স নিয়ে নিলাম। এবারে দেখো আমরা সম্পর্কটা খুঁজবো, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক। দেখো যদি বেশি লোক হয় তাহলে একটা যে কোনো কাজ ধরো তাহলে কম দিনে করতে পারবে, আর কমজন লোক করলে টাইম বেশি লাগবে, সময় বেশি লাগবে। তাহলে দেখো উল্টো হচ্ছে, কম লোক হলে বেশি দিন, বেশি লোক হলে কম দিন। এই ধরনের সম্পর্ক হলে একটা বেশি অন্যটা কম হলে ব্যস্ত সম্পর্ক বোঝায়। তাহলে আমাকে আগে লিখে নিতে হবে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। দেখো তাহলে আমি ওই লাইনটাই লিখব যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক লিখে নিলাম। এবারে ব্যস্ত সম্পর্ক লেখার পরে ব্যস্ত সমানুপাতটা কিভাবে লিখব, দেখো এখান থেকে স্টার্ট করব, এখান থেকে 30:25 লিখব। তারপরে এই যে এটাকে বলা হয় সমানুপাতের চিহ্ন, ঠিক আছে, এর মিনিং সমান বোঝাবে। এবারে যখন সরল হয়েছিল দেখো নাম্বার 1 2 3 4 এইভাবে করেছিলাম, প্রথম এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ব্যস্ত হলে এখানে যদি উপর থেকে স্টার্ট করি, এটা প্রথম, তারপর এটা, তারপরে সমানুপাতের পরে এটা না হয়ে এটা হবে। তাহলে প্রথম আমাকে এখানে এক্স বসাতে হবে, তাহলে এক্স ইজ টু আমার কত হবে 15। তাহলে আবারও বলছি ব্যস্ত হলে একটা প্রথম হবে, তারপরে এটা, তারপরে এইটা লিখবো, তারপরে এটাকে লিখতে হবে ব্যস্ত হলে, এটা মনে রাখতে হবে। দেখো এবারে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাঝখানের পদদ্বয়ের গুণফল সমান এই যে প্রান্ত পদের গুণফল। তাহলে দেখো এটা এটা গুণ হয়ে একদিকে বসবে, আর এই দুটো গুণ হয়ে সমান একদিকে বসবে। এখানে যেহেতু এক্স আছে তার মানে 25-এর সাথে এক্স গুণ হবে, যার সাথে এক্স থাকবে সেটাকে আমরা আগে লেখার চেষ্টা করব। তাই জন্য দেখো 25 গুণ এক্স মানে 25x সমান 30 গুণ 15। সবসময় মাথায় রাখবে এই মাঝখানের দুটো পদ গুণ হয় একদিকে বসে সমান চিহ্নের, আর এইটা আর এটা মানে প্রান্ত পদের গুণফল একদিকে হয়। বা তাহলে দেখো এক সমান কি হচ্ছে, এই 25 ওদিকে যাচ্ছে, তাহলে 25 নিচে বসছে, এখানে 30 গুণ 15। তাহলে দেখো আমি যদি 5 দিয়ে কাটি, 5 5-এ 25, 5 দিয়ে কাটছি, 5 3-এ 15। আবার দেখো এই 5 দিয়ে 30-এ কাটছি, 5 6 30, 5 দিয়ে কাটলাম 6 সমান 3 6 18। তার মানে দেখো এক্স আমরা কি ধরেছিলাম দিন সংখ্যা, তার মানে 18 দিন সময় লাগবে। তাহলে এবারে যদি আমরা উত্তরটা লিখি, কি বলেছিল যে 25 জন লোক ওই পুকুর কাটতে কত দিনে শেষ করতো। তাহলে আমরা এটাই লিখব 25 জন লোক ওই পুকুর কাটতে 18 দিনে শেষ করতে পারবে। তাহলে অতএব 25 জন লোক 18 দিনে পুকুর কাটার কাজ
শেষ করবে। তাহলে 25 জন লোক 18 দিনে পুকুর কাটার কাজটি শেষ করবে, অথবা 25 জন লোক পুকুর কাটার কাজটি শেষ করতো 18 দিনে, যেটা তোমাদের মনে হবে উত্তরটা লিখে দেবে। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে আগে পড়ে নিই। এখানে বলেছে দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। এই জায়গাগুলো লক্ষ্য রাখবে যে এখানে কি কি বলেছে। তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে ছকেতে সেই দুটোই লিখবো। তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নেবে। নিয়ে তাহলে একদিকে কি হচ্ছে দেখো, 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তাহলে 40 কিমি বেগে, তার মানে এখানে দেখো গতিবেগ বলেছে। গতিবেগ এই যে ঘন্টায় 40 কিমি, আচ্ছা এখানে 5 ঘন্টায়, তার মানে 5 ঘন্টা একটা সময়ের কথা বলা হচ্ছে। তাহলে একদিকে গতিবেগ একদিকে সময়। দেখো এখানে যেটা শেষের দিকে রাখবো, এখানে কি বলেছে কত সময় লাগতো। কত সময় লাগতো মানে এখানে সময়টাকে জিজ্ঞেস করছে, ওটাকে আমরা শেষে রাখবো। তাহলে দেখো প্রথমে হচ্ছে গতিবেগ, গতিবেগের একক হচ্ছে কিমি পার ঘন্টা। দেখো কিমি পার ঘন্টা কেন হলো, এই যে এখানে বলেই দিয়েছিল 40 কিমি ঘন্টায় 40 কিমি বেগে, মানে 1 ঘন্টায় 40 কিমি। আর এই যে আমি লিখলাম কিমি পার ঘন্টা মানেই বোঝায় 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, সেটাই তার গতিবেগ। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এদিকে সময়, ব্র্যাকেটে ঘন্টা। এবারে একটা জিনিস দেখো, এখানে বলছে 40 কিমি বেগে, 40 লিখলাম, কত 5 ঘন্টা সময় লাগে। এখানে বলছে 50, এই যে দেখো কত বলেছে, যে তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে, তাহলে 50 বলেছে, তাহলে 50 কিমি বেগে যায়, তাহলে কত সময় লাগবে। তাহলে এখানে জিজ্ঞাসা এক্স। এবারে তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমরা দুজনে দুজনে বাইক চালাচ্ছ, ঠিক আছে। যে বেশি স্পিডে গাড়ি চালাবে নিশ্চয়ই তার কম সময় লাগবে, দূরত্ব ফিক্সড, মনে করো দুজনেই এক জায়গাতেই যাবে, তাহলে যে বেশি স্পিডে গাড়ি চালাবে তার নিশ্চয়ই কম সময় লাগবে। বেশি স্পিড মানে গতিবেগ বেশি, তার মানে এটা বুঝতে পারছো, গতিবেগ বেশি মানে কম সময় লাগবে, আর গতিবেগ কম মানে বেশি সময় লাগবে। তাহলে এটার কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। যদি অপোজিট হয়, উল্টো হয়, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে দেখো এখানে কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কিসের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, গতিবেগের সঙ্গে সময়ের। তাহলে আমরা ওটাই লিখব, গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। দেখো সমানুপাতটা কীভাবে লিখি, আমরা এখান থেকে লিখি 40:50 সমানুপাত। দেখো ব্যস্ত মানে তারপরে এটা আগে হবে x:5, বা তাহলে দেখো যা মাঝখানের পদ দুটোর গুণ হয়, তাহলে এটার সঙ্গে এটার গুণ, তাই মানে 50x সমান 40×5, এটা আর এটা গুণ হবে, বা x সমান 40/5/50। তাহলে দেখো 5 দিয়ে কাটছি আমি, 5×10=50, 10 দিয়ে কাটছি 4×10=40, 4। তাহলে x সমান আমি কত পেলাম, 4। এক্স সমান 4 পেয়েছি, মানে দেখো এক্সের মান 4, মানে এখানে কি বলেছিল, মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালালে তাহলে মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগতো, ঠিক আছে। তাহলে 50 কিমি বেগে বা তাহলে উত্তরটা লিখে নিই। তাহলে অতএব, তাহলে ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালালে মামার বাড়ি পৌঁছাতে
4 ঘন্টা সময় লাগতো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরের অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে আমি করে দেবো।